থামো থামো, তুমি কি একজন এইচএসসি 2026 সালের শিক্ষার্থী? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ 96.7% স্টুডেন্টই জানে না যে বায়োলজি কিভাবে পড়তে হয়। আমি এই সম্পূর্ণ ভিডিওতে ব্রেকডাউন করার চেষ্টা করব যে বায়োলজি পড়ার জন্য কী কী স্টেপগুলো ফলো করতে হয়, কিভাবে তুমি নিজের অল্প সময়ে নিজেকে গড়ে তুলবা বায়োলজির জন্য, কিভাবে অল্প সময় পড়াশোনা করে সম্পূর্ণ বায়োলজির সিলেবাস শেষ করবা। ইচ অ্যান্ড এভরিথিং আমরা একটা ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের প্রথম প্রশ্ন এখানে, তোমাদের সবারই একটা প্রথম কমন প্রশ্ন থাকে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের, যে ভাইয়া খুব অল্প পড়াশোনা করেও কি বায়োলজিতে এ প্লাস পাওয়া সম্ভব? আমি বলবো হ্যাঁ, অবশ্যই এ প্লাস পাওয়া সম্ভব যদি তুমি এই ভিডিওটার পুরো ফার্স্ট টু লাস্ট দেখো, এবং আমি এখানে যে বায়োলজি পড়ার 6টা নিয়ম বলে দিয়েছি, এই 6টা নিয়ম যদি তুমি ফলো করো, তাহলে তুমি যদি এই 6টা নিয়ম ফলো না করো বা এই 6টা নিয়মে যদি কোনো একটা মিস্টেক করো, তাহলে ভাই এই অল্প সময়ে বায়োলজিতে এ প্লাস পাওয়া সম্ভব হবে না তোমার জন্য, ঠিক আছে? তাহলে চলো আমি একটু দেখে নিই যে বাংলাদেশের 96.7% স্টুডেন্টই জানে না যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে কীভাবে তোমার অল্প পড়াশুনো করে, একেবারেই অল্প পড়াশুনো করে তোমার এ প্লাস গেইন করতে হয়, ঠিক আছে? এখানে বাংলাদেশের শিক্ষকরা যারা তোমার স্কুল কলেজে আছে, তারা কীভাবে শেখায় যে তোমাদের মূল বই পড়তে হবে, এই পড়তে হবে, এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, এই করতে হবে, কিন্তু বলে যে করতে হবে, কিন্তু সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে কীভাবে সলভ করতে হয় এইটা কেউ শেখায় না। কিন্তু আজকের ভিডিওতে আমরা সবগুলো ব্রেকডাউন করার চেষ্টা করবো, সবগুলোই স্টেপ বাই স্টেপ শিখবো যে কীভাবে কী পড়তে হবে, কোনটা স্কিপ করতে হবে, কোনটা পড়তে হবে, সব কিছুই ইনশাল্লাহ। তো ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো। তো এখানে 6টা নিয়ম লিখে দিয়েছি, এই 6টা নিয়ম তোমার যদি ফলো করো অবশ্যই পরপর করতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ খুব অল্প সময়ে এ প্লাস পাইতে পারবা। কীভাবে? তাহলে চলো আমরা দেখে নিই। প্রথম নিয়ম হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস এবং সিলেক্টিভ স্টাডি। তোমাকে অবশ্যই টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে বিগত 10 বছরের প্রশ্ন সাথে বিভিন্ন বড় বড় কলেজের। ওইটা তো আমার দায়িত্ব, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, আমি করে দিব। আর সিলেক্টিভ স্টাডি বলতে তোমাকে অধ্যায় সিলেকশন করতে হবে, যে 5টা অথবা 6টা অধ্যায় থেকে তুমি অ্যান্সার করবা সিকিউ এমসিকিউ, তো তোমার সবগুলোই করা লাগতেছে, বাট তোমার এমন চ্যাপ্টার সিলেকশন করতে হবে যে জায়গা থেকে তোমার এমসিকিউ সব থেকে বেশি পরিমাণে আসে, আবার সিকিউ এ সব থেকে বেশি পরিমাণে আসে, এরকম চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। আর এরকম চ্যাপ্টার কিন্তু আমি অলরেডি সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে? এখন তোমার ওই শিটটাও আমি দিয়ে দিব যে সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন পিডিএফ কার কার লাগবে, যেখানে কোন কোন অধ্যায় তোমার অ্যান্সার করতে হবে, কোন কোন অধ্যায় অ্যান্সার করতে হবে না, কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায় থেকে মাস্ট বি সিকিউ আসবেই, তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আর যারা পাওনি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবা। আমাদের প্রথম কমেন্টে, এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবা, কারণ সব পিডিএফ কিন্তু ওখানে সাজানো গোছানো থাকে আমাদের, ওকে? তো এই পিডিএফে দেখবা যে তোমার বায়োলজির ক্ষেত্রে প্রথম পত্রের ক্ষেত্রে আমার 5টা অধ্যায় দেখা দিয়ে আছে। এই 5টা অধ্যায় থেকে পড়লে সব থেকে বেশি এমসিকিউ এবং সিকিউ কমন পাবা। তুমি 5টা অধ্যায় থেকে 5টা সিকিউ ইনশাল্লাহ কমন পাবা। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও সেম টু সেম 5টা অধ্যায় দেওয়া হয়েছে। এই 5টা অধ্যায় পড়লে সব থেকে বেশি তুমি 5টা সিকিউ তো কমন পাচ্ছ এবং সব থেকে বেশি এমসিকিউ কমন পাবা, ওকে? এবং এখানে যে টেস্ট পেপার অ্যানালাইসিসটার কথা বললাম, এইটা কিন্তু তোমাদের দায়িত্ব না, এটা আমার দায়িত্ব। কীভাবে আমার দায়িত্ব? তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসো, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাবা যে এখানে আমাদের যে ফিজিক্স ফার্স্ট পেপার দেওয়া আছে, ফিজিক্স ফার্স্ট পেপার যে 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারে দেওয়া আছে। তারপরে আর দেওয়া হয়নি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন, এই জন্য দিতে পারি না। ইনশাল্লাহ এখন আল্লাহর রহমতে সুস্থ, তো এখন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? খুব তাড়াতাড়ি পেয়ে যাবো সবগুলো। বাকি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ টোটাল 75টা অধ্যায়ের একেবারে অ্যানালাইসিস শিট পেয়ে যাবা। তো অ্যানালাইসিস শিটের মধ্যে তুমি যদি পর্যাবৃত্ত গতিতে যাও, জাস্ট আমরা প্রবেশ করলাম, করার পরে এটা আমাদের অ্যানালাইসিসের বইয়ের আমারই বই, অ্যানালাইসিস বই, ঠিক আছে? তা ওইটার কভার পেজের পরে তুমি যদি চলে আসো, দেখো তোমরা তো জানো যারা এটা পড়াশোনা করতেছো এইটার উপর, তারা তো এই যে প্র্যাকটিস করতেছো, তারা জানো যে তুমি দেখো যে প্রথম আমি টাইপ দিই যে এই 5টা টাইপ করলে তোমার এই পর্যাবৃত্ত গতিতে আর কিচ্ছু করা লাগবে না। এই সেম টু সেম জিনিস তুমি বায়োলজিতে পাবা, এই সেম টু সেম জিনিস তোমাকে বায়োলজিতে প্রোভাইড করা হবে। যার যার পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবা। তোমরা কিন্তু জানো যে যারা কমেন্ট করে তাদেরকেই কিন্তু শুধু আমরা দিই, যারা কমেন্ট করে না বা আমাদের ভিডিওটা শেয়ার করে না বন্ধুদের মধ্যে, তাদের কিন্তু আমরা দিই না। তো পিডিএফগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া বায়োলজির এরকম অ্যানালাইসিস শিট প্রয়োজন, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবা, যারা কমেন্ট করবে তারাই পাবে কিন্তু। তো এইভাবে করে দেওয়া থাকে যে তোমার কোন গতে কত আসছে, ঘতে কত আসছে, এইভাবে বায়োলজিটা আরও জোসভাবে করা হয়েছে, ঠিক আছে? তোমার বিগত 10 বছরের প্রশ্ন যদি এইভাবে সলভ করো, ইনশাল্লাহ একেবারে 100%, 110% কমেন্ট পাবা, এটা নিয়ে সমস্যা নেই।
এবার দেওয়া থাকে। তারপর তোমার হচ্ছে তোমার যে বোর্ড ভিত্তিক সাজেশন দেওয়া থাকে, এই যে তোমার হচ্ছে ঢাকা বোর্ডের জন্য আলাদা সাজেশন, এই যে ঢাকা বোর্ডের জন্য বিগত হচ্ছে বছরগুলোতে, বিগত 10 বছরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে শুধু ঢাকা বোর্ডের জন্য, তারপর রাজশাহী বোর্ডের জন্য, কুমিল্লা বোর্ডের জন্য, চট্টগ্রাম, এইভাবে 9টা বোর্ডের জন্য দেওয়া থাকে। তো এই অ্যানালাইসিস শিটগুলো মানে এই অ্যানালাইসিস বইটা আমার এই তোমাদের পিয়াল ভাইয়ের অ্যানালাইসিস বইটা একেবারে ফ্রিতে পেয়ে যাবা, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমাদের প্রতিষ্ঠানে সব কিছু ফ্রিতে পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, তো এটা সংগ্রহ করে নিবা তোমরা। গেল। তো আমাদের প্রথম নিয়মটা ছিল এটা যে টেস্ট পেপার অ্যানালাইসিস অনুযায়ী পড়তে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে এইটার আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে যে বায়োলজি, এই বায়োলজি সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে হুবহু কমন পাওয়া যায়, একেবারে হুবহু তোমার কমন পাওয়া যায়, 100% গ্যারান্টি দিতে পারি যে হুবহু কমন পাওয়া তুমি। কিন্তু ভাই কেন? কারণ সাপোজ তুমি ধরো যে এইটা হচ্ছে তুমি, ধরো আমি যদিও আঁকাইতে পারি না, ধরো তুমি এখন তোমার এখানে তোমার দুইটা হাত পা আছে, দুইটা হচ্ছে হাত আছে, দুইটা পা আছে, তাই না? কোনোভাবেই চাইলে তোমাকে কিন্তু এখানে 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 হাত আরও দুইটা বানাই দিতে পারবে না। আমি এইটা দ্বারা এইটা বোঝাচ্ছি যে তোমার নতুন প্রশ্ন তৈরি করা অসম্ভব, নতুন প্রশ্ন তৈরি করতে পারবে না। ওই যে টপিক আছে ওই টপিকের মধ্যেই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে নতুন প্রশ্ন তৈরি করবে, কিন্তু নতুন একটা টপিক ক্রিয়েট করে নিয়ে এসে পারবে না। কিন্তু সেটা কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে সম্ভব, ফিজিক্সের ক্ষেত্রেও সম্ভব, সবথেকে বেশি ফিজিক্সের ক্ষেত্রে সম্ভব, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে একটু কম সম্ভব, বাট ফিজিক্সের ক্ষেত্রে সবথেকে বেশি সম্ভব হয়, কারণ নতুন প্রশ্ন তৈরি করা একেবারে সহজ। ওকে, সূত্র সেম রেখে জাস্ট হচ্ছে একটু গুলাই দিলেই যাও নতুন প্রশ্ন রেডি। কিন্তু তোমার বায়োলজির ক্ষেত্রে নতুন প্রশ্ন কোনোভাবেই তৈরি করা সম্ভব না। বিগত বছরগুলোতে যা প্রশ্ন আসছে, যদি 10 বছরের অ্যানালাইসিস আমারটা ফলো করো ভাই, 100% তুমি কমন পাবা, সিকিউ এমসিকিউ দুইটাই 100%। ওকে, পুরো টোটাল 100% কমন পাবা। যদি না পাও তো আমার কাছে এসো, সমস্যা নেই। যে ভাই আপনি তো বলছিলেন যে কমন পাবো, বাট এখন তো কমন পাই নাই, আমি বুঝে দেবো, যাও। তুমি যদি 100% কমন না পাও, আমি গ্যারান্টি দিচ্ছি 100% কমন পাবা। ওকে, তো তারপরে তুমি হচ্ছে এখানে চলে আসো। টাইপ হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার টাইপে আমরা রাখছি যে নিয়ম 2তে যে এমসিকিউ এর জন্য স্পেশাল প্রিপারেশন নিতে হবে। কিন্তু কেন এমসিকিউ এর জন্য স্পেশাল প্রিপারেশন নিতে বলতেছি এবং কোন কোন বই ফলো করতে বলতেছি? কারণ বায়োলজিতে যারা হচ্ছে রেজাল্ট খারাপ করে, যাদের রেজাল্টটা খারাপ হয়, ঠিক আছে, যাদের রেজাল্টটা খারাপ হয়, তার পিছনে সব থেকে বেশি দায়ভার থাকে, মানে দায়ী থাকে কে বলো তো? এই তোমার এমসিকিউ, এইটার দায়ভার সব থেকে বেশি থাকে, এইটা দায়ী, ঠিক আছে? কারণ সিকিউ সবাই পারে, সিকিউ লিখতে ম্যাক্সিমাম পোলাপান পারে, যে সিকিউ পারে, কিন্তু এমসিকিউ পরীক্ষাতে ওই 25-এর মধ্যে 12টা 13টা এরকম এমসিকিউ হয় ম্যাক্সিমাম। তোমার মনে হচ্ছে যে না কলেজের ভাইয়া তো কলেজে অনেক বেশি পারছে, কারণ কলেজে কী করতো, ওই তোমার হচ্ছে বোর্ড হুবহু তুলে দিত, বোর্ড প্রশ্ন, তাই না? বোর্ড প্রশ্ন হুবহু তুলে দিত, এই জন্য পারতা। বাট তোমার ইসে তো তা করবে না, বোর্ড পরীক্ষা তা করবে না, বোর্ড পরীক্ষা খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন। সুতরাং সেখানে করতে গেলে, সেখানে রেজাল্ট করতে গেলে তোমাকে অবশ্যই ভেবেচিন্তে পড়াশোনা করতে হবে, তাই না? আর তোমাদের আমি জানি যে 70% স্টুডেন্ট আসো, 70% স্টুডেন্ট যারা মূল বই দিয়ে হাতও দেও নাই, তো তাদের জন্য ব্যবস্থা আছে, ভয় পাওয়ার কিছু নাই। যারা মূল বই পড়ো না তাদের জন্য ব্যবস্থা আছে। তো প্রথম কথা, এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা আমাদের বায়োলজি এমসিকিউ হ্যাক্স বইটা ফলো করব, কারণ এই বায়োলজি এমসিকিউ হ্যাক্সের বইটাই যা আছে ভাই, বিশ্বাস করো তোমাদের যাদের এই যে 70% স্টুডেন্টদের, তোমাদের যাদের মূল বই পড়া নাই, তাদের জন্য একটা মানে গেম চেঞ্জার বই হবে এইটা, বায়োলজি এমসিকিউ হ্যাক্স। কীভাবে? চলো আমি দেখাই তোমাদেরকে। বায়োলজি এমসিকিউ হ্যাক্সের যদি আমি ফার্স্ট পেপার ওপেন করি, এটা আমারই বই ভাই, তুমি নিচে আসো। টাইপ বাই টাইপ আকারে এখানে তোমার সব কিছু ব্যাখ্যা করা আছে, একেবারে টাইপ বাই টাইপ। এবং শুধু এইটা এমসিকিউর জন্যই তৈরি করা, এটা কোনো সিকিউ এর জন্য তৈরি করা না, এটা টোটালি এমসিকিউর জন্যই তৈরি করা। প্রত্যেকটা টাইপ এত সুন্দর করে সাজানো আছে যে তুমি নিজে পড়লে তোমার নিজের কাছে ভালো লাগবে, নিজের কনফিডেন্স লেভেল আপ হয়ে যাবে, ঠিক আছে? দেখো যে অধ্যায় 1 কোষ ও কোষের গঠন, তোমার এখানে টোটাল 13টা 14টা 15টা পুরো 19টা টাইপ দেওয়া হয়েছে, 19টা টাইপ দেওয়া হয়েছে, 34 পেজ পর্যন্ত দেওয়া হয়েছে, পুরো টোটাল 34 পেজে আমি শেষ করে দিয়েছি, ঠিক আছে? দেখো এটা কিন্তু হার্ড কপির বই ছিল, বাট তোমরা কিন্তু এখন পিডিএফ নিতে পারবা, ঠিক আছে? পিডিএফ নিতে পারবা। এইভাবে প্রত্যেকটা অধ্যায়, মোট 12টা অধ্যায়, তুমি দেখো যে 12টা অধ্যায়, এই যে এখানে দেখো ফুল সিলেবাসে 12টা অধ্যায় আছে, 12টা অধ্যায় ফার্স্ট পেপারে সম্পূর্ণ এইভাবে সাজানো,
এখন এইভাবে সূচিপত্র যেভাবে দেওয়া আছে এইভাবে সাজানো। দেখো এইবার এই যে বায়োলজি প্রথম পত্র তোমার কী কী চ্যাপ্টার লাগবে সেই চ্যাপ্টারগুলো সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো এখানে আগে দেওয়া আছে, লিখে দেওয়া আছে কোন কোনগুলোতে ঘ অ্যান্সার করবা। আর হ্যাঁ তোমার হচ্ছে 80% থেকে 90% অ্যাকিউরেসি রাখতে হবে কোন কোন অধ্যায়গুলোতে, সেগুলো দেওয়া আছে। ঘ কীভাবে পড়বা সেগুলো দেওয়া আছে। এইবার দেখো এবার যে বিজ্ঞান প্রথম পত্রে আমরা হচ্ছে চলে আসছি এখানে তোমার হচ্ছে প্রথম অধ্যায়ের তুমি টাইপ 2 থেকে শুরু করি আমরা। দেখো টাইপ 2 হচ্ছে কোষের গঠন ও কোষ প্রাচীর। ওকে, এইবার তুমি দেখো যে কিভাবে আমি সাজাইছি বইটা, আমার বইটা আমি কিভাবে সাজাইছি, এটা আমারই লেখা বই। এই যে দেখো যে নিচে আমার নামই লেখা আছে। তো এইবার দেখো যে কীভাবে সাজাইছি। তুমি এখানে 25 নম্বর প্রশ্নটা পড়ো। 25 নম্বর প্রশ্ন, জাস্ট দাঁড়াও আমি এখান থেকে কি ওপেন করতে পারবো? হ্যাঁ, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, ওকে, দেখো যে 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর পড়েছে যে প্রশ্ন বলেছে যে কোষ প্রাচীর থাকে না কোথায় কোথায়। এইটা তোমার প্রশ্ন, এবং এইটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা থেকে শুরু করে তোমার হচ্ছে বোর্ড পরীক্ষাতে আসে। আমি সেইগুলোই দিয়েছি যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু মূল বই থেকে নেওয়া, এটা কিন্তু ইচ্ছা মতো মন মতো বানানো না, এটা মূল বই থেকে নেওয়া, মূল বইয়ের ইনফরমেশন নেওয়া। ঠিক আছে, প্রায় 13টা রাইটারের মূল বই ফলো করা হয়েছে এই একটা বই তৈরি করতেছে। মানে এই একটা বই পড়লে তুমি 13টা রাইটারের বই পড়ার আর প্রয়োজন নাই। ঠিক আছে, সবগুলো ইনফরমেশন এইভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে দেওয়া আছে। তো এইবার তুমি এখানে দেখো যে কীভাবে সাজাইছি যে কোষ প্রাচীর থাকে না প্রাণী কোষে, পরাগরেণু মানে কোষ প্রাচীর থাকে না কিসে কিসে, প্রাণী কোষে থাকে না, পরাগরেণু আর উদ্ভিদের জনন কোষে থাকে না। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যান্সার। তোমার অপশনে যেটা থাকবে সেটাই দিয়ে দিবা তুমি। কিন্তু কথা হচ্ছে যে তোমার প্রথম লাইনে প্রশ্ন আছে, তারপরে এক লাইনে তোমার এইটুকু লাইনে উত্তর আছে। ঠিক আছে, এইটুকু উত্তর গেল। কিন্তু এখন কাহিনী এইবার দেখো যে ওই যে কেন থাকে না, মানে ওইটার একটা লাইনে পরের লাইনে দেখো যে তীর চিহ্ন দিয়ে এক লাইনে তোমার ওইটা ব্যাখ্যা যে এই কোষগুলোতে নমনীয়তা ও চলনশীলতা প্রয়োজন হওয়ায় কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? গেল। এইবার এক্সট্রা ইনফরমেশন যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট আছো তারা, তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কি এক্সট্রা ইনফরমেশন, যে অন্যান্য বইতে কী ধরনের এক্সট্রা ইনফরমেশন আছে এই কোষ প্রাচীর রিলেটেড বা এই প্রশ্ন রিলেটেড, যেটা তুমি বাংলাদেশের অন্য কোনো বইতে পাবা না। এইভাবে সাজানো অন্তত পাবা না, এইভাবে টাইপ বাই টাইপ এইভাবে। এদের কেবল প্লাজমা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে। দেখো কোষ প্রাচীর থাকে না, তাহলে তো নিশ্চয়ই কিছু না কিছু থাকতে হবে, তাই না? সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে। ওকে, এইভাবে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা জিনিস এইভাবেই সাজানো হয়েছে, প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, জাস্ট এইভাবে প্রত্যেকটা অধ্যায়, মোট 12টা অধ্যায় ফার্স্ট পেপারে, আর সেকেন্ড পেপারে 12টা অধ্যায় এইভাবে সাজানো হয়েছে। দেখো প্রত্যেকটা জিনিস দেখো তুমি। এবার 3 নাম্বার টাইপ ওই সেমভাবে প্রত্যেকটা জিনিস এভাবে সাজানো হয়েছে। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড করা আছে, আমি তোমাকে দেখাই দিই। সেকেন্ড পেপারের ক্ষেত্রে কী অ্যাড করা আছে দেখাচ্ছি আমি তোমার, দাঁড়াও। দেখো সেকেন্ড পেপারে কিন্তু সেম, কোনো মানে এরকম না যে সেকেন্ড পেপারে একরকম সাজানো হয়েছে ফার্স্ট পেপারে একরকম না, সেমভাবে। কিন্তু এখানে সেকেন্ড পেপারের ক্ষেত্রে একটা জিনিস কি অ্যাড করা হয়েছে দেখো, যে তোমার এইটার 5 নাম্বার সাপোজ প্রশ্ন। ওকে, ধরো 5 নাম্বার না, আমি নিচের দিকে যাই আরও। ধরো এই যে শ্রেণী মানুষের জনকে কেরলাস লিনিয়াস, তাই না? ধরো এটা এইবার শ্রেণী মানুষের জনকে কেরলাস লিনিয়াস ওই বিষয়ে ব্যাখ্যা তোমার এখানে এক লাইনে দেওয়া আছে, এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এবং ওইটার পরিবর্তিত একটা প্রশ্ন দেওয়া আছে, মানে প্রশ্নটাকে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে সেইটা। এখন যে প্রশ্নটা ঘুরানো যায় না সেটা নর্মালভাবেই লিখে দেওয়া আছে, আর যে প্রশ্নটা ঘুরায় দেওয়া যায়, ঠিক আছে, যে প্রশ্নরে ঘুরায় দেওয়া যায় সেটা কিন্তু এইভাবে দেওয়া আছে। তুমি নিচেই দেখলে বুঝতে পারবা। দাঁড়াও আমি একটু মুছে দিই এটা আমি যদি একটু মুছে দিই, তুমি যদি নিচের দিকে আসো প্রত্যেকটা অধ্যায় এইভাবে সাজানো। তোমার হচ্ছে দেখো পরিবর্তিত প্রশ্ন, মানে ওই প্রশ্নটারে, এই যে তোমার যে প্রশ্নটা এখানে দেওয়া আছে এই প্রশ্নটারে কিভাবে এই যে ঘুরাই ফেরাই দিতে পারে সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে। তাহলে 4টাভাবে প্যাটার্নে, একটা হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে, সেটার পাশে উত্তর, তারপরে একটা শর্টে ব্যাখ্যা, তারপরে এক্সট্রা ইনফরমেশন, তারপর পরিবর্তিত প্রশ্ন, মানে ওই প্রশ্নটা কীভাবে ঘুরে দিতে পারে সেটাও দেওয়া আছে। ঠিক আছে, তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এইভাবে সাজানো। ওকে, এইবার আমি চলে আসি। আর আমি কিন্তু অবশ্যই কার কার প্রয়োজন এই বইগুলোর পিডিএফগুলো অবশ্যই আমাকে কমেন্ট করবা, এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখো আমি কীভাবে এগুলো কালেক্ট করবা আমি কিন্তু অবশ্যই বলে দেবো। ঠিক আছে, সবাই সংগ্রহ করতে পারবা। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আমাদের বায়োলজি এমসিকিউ হ্যাক্স বই গেল। এইবার এখানে আমাদের আর একটা বিষয় আছে,
ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে যে টাইপ ভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক, এটাও আমাদের ফলো করতে হবে। ওকে, টাইপ ভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকটাও আমাদের ফলো করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া কীভাবে কী করবো, আর টাইপ ভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকটা কি, চলো এটারও ডেমো দেখাই আমরা। এটারও আমি ডেমো দেখা দিচ্ছি, তুমি সবগুলোই পাবা, সমস্যা নেই, সবগুলোই নিতে পারবা। এই দেখো তোমার টাইপ ভিত্তিক এসে কোয়েশ্চেন ব্যাংকের তুমি চলে আসছো এখানে। এইবার এই যে টাইপ ভিত্তিক কোয়েশ্চেন ব্যাংক, তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানেও কিন্তু টাইপ বাই টাইপ সাজানো হয়েছে, প্রত্যেকটা জিনিস টাইপ বাই টাইপ সাজানো হয়েছে, প্রত্যেকটা জিনিস। এবং দেখো মোট প্রথম অধ্যায়ের প্রায় অনুশীলনের প্রশ্ন আছে 21টা টাইপের। ওকে, 21টা টাইপের অনুশীলনের, এবং কয়টা রাইটারে বলো তো, 13টা রাইটারে, ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার মিলে মোট 13টা রাইটারের মূল বইয়ের এমসিকিউ অবশ্যই টাইপ বাই টাইপ আকারে। তুমি টাইপ বাই টাইপ আকারে কিন্তু মূল বইয়ের এমসিকিউ বাংলাদেশের দ্বিতীয় কোনো বইতে পাবা না। এবং যদি পাও সেখানে টাইপ বাই টাইপ না, গড়ান দেওয়া রয়েছে। সাপোজ তোমার টাইপ না, সাপোজ তোমার হচ্ছে কোষ ও কোষের গঠন 1 নম্বর অধ্যায় থেকে তোমার আছে হচ্ছে 100টা এমসিকিউ, ধরো 100টা এমসিকিউ, এখন 100টা এমসিকিউ গড়ান আছে। বাট আমার বইতে তুমি কি করছি, এই 21টা টাইপে ভাগ করছি, 21টা টাইপে আলাদা আলাদা। এইবার তুমি এখানে দেখো তোমার কোন টাইপ আগে পড়া লাগবে, এখানে সেটাও দেওয়া আছে যে 21 নম্বর টাইপ আগে পড়া লাগবে, কারণ 21 নম্বর টাইপ থেকে তোমার 11টা এমসিকিউ আসছে তোমার বিগত 10 বছরে, এবং তোমার 7 নম্বর পেজে দেওয়া আছে, 7 নম্বর পেজ পর্যন্ত, 7 নম্বর পেজ থেকে স্টার্ট। তারপরে 21 নম্বর টাইপ পড়ার পরে তুমি হচ্ছে 9 নম্বর টাইপ পড়বা, কারণ কি, তারপরে দেখো 11টার পরে 10টা এমসিকিউ, মানে উপর থেকে নিচের দিকে গেছে, উপর থেকে নিচের দিকে গেছে কিভাবে, যে সব থেকে বেশি এখানে দেওয়া আছে, সব থেকে বেশি প্রশ্ন যেখানে আসে সেগুলো উপরে দেওয়া আছে, সব থেকে কমগুলো নিচে দেওয়া আছে, বুঝতে পারছো, এইভাবে। এই যে দেখো প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম, এখান থেকে তোমার হচ্ছে একটা এমসিকিউ আসছে, সেটা এখানে দেওয়া আছে। এইভাবে পুরো সাজানো হয়েছে, ঠিক আছে। এটা মানে দ্বিতীয়টা তুমি খুঁজে পাবা না, এর থেকে বেস্ট কিছু হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা দেখো যে তোমার মায়োসিস, এটার ক্ষেত্রেও এই যে সুন্দর করে অ্যানালাইসিস দেওয়া আছে, তারপর হচ্ছে কোষ রসায়নের জন্য সুন্দর করে অ্যানালাইসিস দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা। এখানে ফুল সিলেবাস পুরো 12টা অধ্যায় দেওয়া আছে, দেখো দাঁড়া, এই যে পুরো 12টা অধ্যায় দেওয়া আছে, 12টা অধ্যায়, শর্ট সিলেবাস না, এটা ফুল সিলেবাসে তৈরি করা, ঠিক আছে। গেল, এইবার আসো যে বায়োলজির প্রথম পত্র, আমরা ওই যে পেজগুলো পড়ে আসলাম, সেগুলো কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট পড়ে আসলাম। তাহলে এবার অধ্যায় 1, কোষ ও কোষের গঠন, টাইপ কি, কোষ ও এর একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। ওকে, দেখো যে তোমার এখানে কি করা হয়েছে, যে জীবদেহের জৈবিক কার্যকলাপের একক কি, এটা হচ্ছে জীবকোষ, তাই না, এটা হচ্ছে জীবকোষ, এটা অ্যান্সারটা দেখো যে বোল্ড করে দেওয়া আছে, অ্যান্সারটা বোল্ড করে দেওয়া আছে, মানে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে, নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা, বোল্ড করে দেওয়া আছে, এবং পাশে রেফারেন্স দেওয়া আছে যে কোন কোন রাইটারের বইয়ের অনুশীলনী এমসিকিউ এইটা। দেখো এইবার টাইপ 1-এর মধ্যে তোমার এই যে আজিবুস স্যার আলিম স্যারেরটাও আসছে, কিন্তু মোট 13টা রাইটার, আমি বারবার বলতেছি 13টা রাইটারের বই, তোমার কাছে হয়তো একটা রাইটার বা 2টা রাইটারের বই আছে, এখানে 13টা রাইটারের বইয়ের মূল বইয়ের এমসিকিউ আছে। তুমি যদি এগুলো সলভ করে যাও ভাই, 25-এ 25 পাবা এমসিকিউতে, আমি তোমাকে বলে রাখলাম ইনশাল্লাহ। যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, স্ট্যান্ডার্ড, যদি ভুং ভাং প্রশ্ন না হয়, যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, তাহলে তুমি 25-এ 25 রাখতে পারবা। যদি আমি এই যে 2টা বইয়ের কথা বললাম না, যে আমাদের বায়োলজি এমসিকিউ হ্যাক্স, তোমার পিয়াল ভাইয়ের বায়োলজি এমসিকিউ হ্যাক্স বই, এবং তোমাদের এই যে মূল বইয়ের টাইপ ভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক, এই 2টা যার ক্লিয়ার থাকবে, 2টাই কিন্তু টাইপ বাই টাইপ, তুমি হচ্ছে তোমার বিভিন্ন রাইটার পেয়ে যাবে। এখানে মোট 13টা রাইটার যতগুলো আছে, মাজেদা ম্যাম থেকে শুরু করে সব 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 দেখো সবগুলো এরকম সুন্দর করে সাজানো, ঠিক আছে। ধরো আমরা নিচের দিকে যাই, এগুলো হচ্ছে ডেমো পিডিএফ, এখানেই শেষ। তো 13টা রাইটারের বইয়ের পুরো এরকম ইনফরমেশন পেয়ে যাবা। এবং আরেকটা তোমাদের কনফিউশন থাকতে পারে, কনফিউশনটা ক্লিয়ার করে দিই, যে এক অধ্যায়ের, সাপোজ এক অধ্যায় টাইপ 1, তাই না, এই জায়গায় যদি তোমার 5 থেকে 7 জন রাইটারের বইয়ের এমসিকিউ যদি এসে থাকে, ওই অধ্যায় থেকে এমসিকিউ যদি সে তৈরি করে থাকে, অবশ্যই এই বইতে দেওয়া আছে, এই বইয়ের মধ্যে সেটা দেওয়া আছে। এবং তোমরা এই সবগুলোরই পিডিএফ সংগ্রহ করতে পারবা। কীভাবে সংগ্রহ করতে পারবা, এবার আমি তোমাকে দেখাচ্ছি। দেখো আমাদের কই, এই যে এটা, জাস্ট 1 মিনিট, আমি এগুলো মুছে দিই। ওকে, তো দেখো তোমাদের জন্য আমি হচ্ছে এই 2টারই হার্ড কপি আমরা সেল করি, বাট হার্ড কপি আপাতত সেল করতে গেলে তোমাদের কাছে একটু বেশি টাকা হয়ে যাবে, মানে বেশি প্রাইস পড়ে যাবে, আর আমি চাই না যে এই শেষ সময় এসে তোমাদের সমস্যা হোক। তো আমরা এখন হচ্ছে কীভাবে তাহলে এটিগুলো সংগ্রহ করতে পারবা, তুমি জাস্ট আমার হোয়াটসঅ্যাপে নক দিবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0179259 এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।
1 2 3 4 5 6 7 8 9 10 11 এটা, ঠিক আছে? যে 017 92 59 91 65, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, দিয়ে বলবা যে হচ্ছে এই পিডিএফটার কথা, ইনশাল্লাহ দিয়ে দেবো। এইবার দেখো যে এই পিডিএফের প্রাইস কত। পিডিএফের প্রাইস হচ্ছে এই যে বায়োলজি এমসিকিউ হ্যাক্স, এটার প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র, মানে দুইটাই কিন্তু একসাথে, ঠিক আছে? ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার, এই দুইটা একসাথে হচ্ছে 199 টাকা, ওকে? এবং এই যে তোমার টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক দেখলা, এইটাও কিন্তু প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র, ঠিক আছে? প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র একসাথে হচ্ছে 199 টাকা। কিন্তু এইগুলোর প্রাইস কিন্তু 500 টাকা করে ছিল। কিন্তু তোমার এই যে বায়োলজি এমসিকিউ হ্যাক্স না, এইটা প্রায় ডেলিভারি চার্জ দিয়ে তোমার টোটাল পড়তো কত জানো? তোমার হচ্ছে 820 টাকা পড়তো, 820 টাকা। সেইটা কিন্তু তোমার 199 টাকা দিয়ে দিচ্ছি আমি, কারণ এখন শেষের সময় এসে তোমার দরকার নেই এত খরচ করার, তাই না? তারপরে তুমি দেখো যে এইটা ছিল 500 টাকা, এই যে টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক, সেটাও আমি এত পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দিলাম তোমাদেরকে। এখন আরও ডিসকাউন্ট দিই, তুমি যদি দুইটা একসাথে নাও, যে ভাই বায়োলজি এমসিকিউ হ্যাক্সও নিব আর টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকও নিব, তাহলে কত হয়? তোমার টোটাল প্রায় 400 টাকার কাছাকাছি না? তোমার এই 400 টাকা দেওয়া লাগবে না, তুমি হচ্ছে 300 টাকা দিয়ে তুমি নিতে পারবা। 300 টাকাও না, তুমি 299 টাকা দিয়ে তুমি এই দুইটা নিতে পারবা। তো দুইটা যদি নিতে চাও, যে বায়োলজি এমসিকিউ হ্যাক্স আর হচ্ছে টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক, তাহলে হচ্ছে তুমি নিতে পারবা কত টাকায়? 299 টাকায়। তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাইয়া হচ্ছে আমি বায়োলজি এমসিকিউ হ্যাক্স বইটা নিতে চাই, আর তুমি টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকটা নিতে চাই, আমার হচ্ছে বিকাশ নাম্বার, এইটাই কিন্তু বিকাশ নাম্বার, ওকে? তুমি জাস্ট সেন্ড মানি করে আমাকে হচ্ছে জাস্ট হোয়াটসঅ্যাপে নক করবা, আমি তোমাকে পিডিএফ 1 মিনিটের মধ্যে সেন্ড করে দিব, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর তখন তুমি দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো, তোমার ইচ্ছা। আর তুমি অনলাইনে পড়ে নিতে পারো, ওকে? মাথায় ঢুকছে? এইটা গেল। এইবার তুমি সাপোজ এটা সংগ্রহ করলা, কিন্তু কোন প্যাটার্ন ফলো করে পড়বা এটাও তো তোমাকে শেখাইতে হবে, তাই না? তুমি নাই পিডিএফ নিলা, কিন্তু পিডিএফ নেওয়ার পরে কীভাবে পড়তে হবে এইটা যদি না জানো তাহলে হবে? দেখো, তোমাকে আমি বলি যে এমসিকিউতে তুমি যদি 25-এ 25 পাইতে চাও, যে ভাই আমার টার্গেট হচ্ছে যে আমি এমসিকিউতে 25-এ 25 রাখবো, ঠিক আছে? যে আমি পুরো এমসিকিউতে 25-এ 25 রাখতে চাচ্ছি ভাইয়া, তাহলে কীভাবে রাখতে পারি? তো তুমি যদি এমসিকিউতে 25-এ 25 রাখতে চাও, 25/25 রাখতে চাও, ঠিক আছে? এইটা যদি রাখতে চাও তাহলে কিভাবে রাখতে হবে? রাখতে পারবা এইভাবে যে তোমাকে প্রথমে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে আমাদের বায়োলজি এমসিকিউ হ্যাক্স যে বইটা আছে, এই যে এইটাকে প্রথম প্রায়োরিটি দেওয়া। ফার্স্টে এইটা পড়তে হবে একেবারে পুরো ডিটেলস, মানে যা দেওয়া আছে খুব সুন্দর করে। তারপরে সেকেন্ডটা কী করতে হবে? তোমার যে টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক আছে না, এইটা পড়তে হবে। এইটারে তুমি নিয়ে আসো এখানে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে এইটা, যে তুমি এখানে পড়বা হচ্ছে বিগত সালের প্রশ্ন, মানে বোর্ড প্রশ্ন এইটা। যদি তুমি এই 3 প্যাটার্নে পড়াশুনো করো, বোর্ড প্রশ্ন তুমি দেখবা যে এই দুইটা পড়ার পরে তোমার 90% বোর্ড প্রশ্ন হয়ে যাবে। 90% পড়া। তুমি মনে করতেছো যে কি জানো, যে ওরে আল্লাহ এত পড়া না। তুমি যখন এই বায়োলজি এমসিকিউ হ্যাক্স পড়বা, তখন দেখবা যে তোমার এইটাও হয়ে যাচ্ছে, কিন্তু এর 70% হবে, ঠিক আছে? এরও 70%, কিন্তু তোমার 100% লাগবে, কারণ তোমার 25-25 লাগবে এমসিকিউ। আর তোমার যাদের মূল বই পড়া নেই তারাও পড়বা, সমস্যা নেই। আর এটা কিন্তু একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত, তোমার অ্যাডমিশনেও কিন্তু এই জিনিসই থাকবে এবং এইটাই লাগবে। এবং যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের তো মানে বললামই না কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, রিভিশন দেওয়ার জন্য এটা, ঠিক আছে? তো গেল ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ। তুমি যদি এইভাবে ফলো করো, তুমি এইটা পড়ার পরে দেখবা যে 70% হয়ে গেছে এইটার, আবার এইটা পড়ার পরে দেখবা যে এইটার হয়ে গেছে, মানে একটা আরটার সাথে ইন্টারকানেক্টেড, বুঝতে পারছো? ওকে, গেল। তো এই স্টেপ ফলো করে তুমি এগুলো শেষ করবা, গেল। তারপরে এখন আসি আমরা তৃতীয় নিয়মে, সেটা হচ্ছে বায়োলজির চিত্র আর ম্যাথের সূত্র বিশ্বাস করতে হবে তোমাকে। মানে তোমার দেখো যে বায়োলজির চিত্রটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে রেজাল্ট করার জন্য। তুমি সাপোজ নাম্বার অ্যান্সার করেছো, নাম্বারে তোমার চিত্র চাইনি, কিন্তু তাও তুমি চিত্র দিবা, কিন্তু চিত্র দেওয়ার কিন্তু সিস্টেম আছে। চিত্রর কিন্তু নাম্বারিং সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ। নাম্বারিং বলতে যে কোন পাশতে তোমরা কি করো, তোমরা এটা চিত্র আঁকছো, এটা হচ্ছে চিত্র, ঠিক আছে? এটা হচ্ছে চিত্র। এখন চিত্র এঁকে না তুমি এই পাশে দাও নাম, এই পাশে দাও, এই পাশে নাম দাও, এই পাশে নাম দাও, এই পাশে নাম দাও, এইভাবে কিন্তু এটা উচিত না, এটা সম্পূর্ণ একটা ভুল প্রসেস। তোমার চিত্র যতই ভালো হোক না কেন, তোমার কিন্তু নাম্বার দিবে না। সবসময় এই বিষয়টা দাগ কেটে নিবা পেন্সিল দিয়ে, নিয়ে তুমি ডান পাশে, সবসময় ডান পাশে মার্কিং করতে হয়, মার্কিং করবা ডান পাশে, সবসময় এই একই জায়গায় এসে থেমে যাবে। তারপরে এই কালিটা তোমার এই যে দাগটা, এই দাগটা হচ্ছে রাবার দিয়ে মুছে দিবা, দিয়ে সুন্দর করে এখানে সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে? সুন্দর করে লিখে দিবা,
তাহলে তুমি ফুল মার্ক পাবা। তোমার চিত্র কেমন হোক, চিত্র যে একেবারে আর্টিস্ট হইতে হবে, যে চিত্র একেবারে সেই প্রফেশনাল লেভেলের মতো হইতে হবে এরকম না, স্যার বুঝতে পারলেই হচ্ছে। কিন্তু তোমার স্যার দেখবে যে এইটা যে তোমার মার্কিং ঠিক আছে কিনা, ঠিক আছে, যে তুমি যে মার্কগুলো করেছো এইগুলো ঠিক আছে কিনা, চিত্র তোমার বোঝা গেলেই হচ্ছে। তার মানে এরা যে এরকম এরকম করে আঁকাই তুলাম না, এরকম আঁকানো যাবে না। যতটুকু নিজের বেস্ট দিয়ে পারো ততটুকু আঁকবা, বেশি সময় যেন না খাই সেটাও খেয়াল রাখবা। ওকে, ঘ নাম্বারে মাস্ট বি, ঘ নাম্বারে তো চিত্র দিতেই হবে, নাম্বারে চিত্র দেওয়ার চেষ্টা করবা, কারণ চিত্র দিলে দেখবা যে হচ্ছে একটু কম সময়ের মধ্যে সৃজনশীল শেষ করা যায় এবং ভালো একটা মার্ক পাওয়া যায়। ওকে, এখন কথা আছে যে এই চিত্রের কিন্তু অ্যানালাইসিস শিট আছে, যে বিগত 10 বছরে কোন কোন জায়গা থেকে কোন কোন টাইপ থেকে বা কোন কোন কি টাইপের তোমার হচ্ছে চিত্র আসছে, সেটা কিন্তু আমাদের শিট আমি তৈরি করতেছি। তো এই শিটটা যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট না করলে কিন্তু তুমি এটা ফ্রিতে পাবা না। এগুলো কিন্তু সবই ফ্রিতে দিচ্ছি তোমাদের, কারণ এই শেষ সময় এসে এত বেশি খরচ করতে হবে না তোমাদের, ঠিক আছে। এগুলো সব কিছু কিন্তু ফ্রিতেই পাবা। তো যা যা লাগবে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, গেল। তারপরে হচ্ছে দেখো যে নিয়ম 4, ছক, পার্থক্য এবং বৈশিষ্ট্য মনে রাখতে হবে, নিজের মতো করে মনে রাখতে হবে। ছক, পার্থক্য এবং বৈশিষ্ট্য নিজের মতো করে কেন বলতেছি, কারণ নিজের মতো করে বলতেছি এই কারণে যে তুমি যদি অন্য কারোর মতো, সাপোজ তুমি এক মেডিকেল ভাইয়ের কাছে পড়ো বা আপুর কাছে পড়ো, সে বলেছে যে এইভাবে মনে রাখতে, না ওইভাবে মনে রাখার দরকার নেই। তুমি তুমি নিজে কিভাবে মনে রাখতে পারতেছো, তুমি সাপোজ কিওয়ার্ড লিখে তুমি মনে রাখতে পারতেছো, ঠিক আছে, তুমি কিওয়ার্ডস লিখে লিখে মনে রাখতে পারতেছো, তুমি কিওয়ার্ড লিখে লিখে মনে রাখতে পারো, সমস্যা নেই। যে সাপোজ একটা লাইনের একটা কিওয়ার্ড আমি মাথায় রাখি, যে ওই কিওয়ার্ডটা মাথায় রাখলে আমার পুরো লাইনটা মনে পড়ে যাবে, ওইভাবে রাখতে পারো, সমস্যা নেই। পার্থক্যর ক্ষেত্রে তুমি মিনিমাম 3টে অথবা 4টে পার্থক্য করে, মানে 4টা লাইন করে মুখস্থ রাখবা, সবগুলো মুখস্থ করার দরকার নেই, বাকিগুলো কিওয়ার্ড দিয়ে মুখস্থ রাখতে পারবা। 3টে থেকে 4টা লাইন ধারা মুখস্থ রাখবা, আর কিওয়ার্ড দিয়ে বাকিটা মুখস্থ রাখবা। তারপর হচ্ছে বৈশিষ্ট্যর ক্ষেত্রেও সেম টু সেম, কিওয়ার্ড আর 3টে থেকে 4টা লাইন, এইভাবে যদি করো তাহলে হয়ে যাবে। কিন্তু তুমি যদি চাও যে 10 লাইনের তোমার হচ্ছে পার্থক্য আছে 10টা, তুমি 10টায় ঠাড়া মুখস্থ রাখবা, ভাই এটা তোমার মনে থাকবে না, পরীক্ষার হলে যে ব্ল্যাঙ্ক হয়ে যাবে ব্রেন, কিছুই লিখতে পারবা না, ঠিক আছে। এই জন্য তোমাকে বলতেছে যে নিজের মতো করে তুমি মুখস্থ করার চেষ্টা করবা। আর অনেকেই আছো যে ভাইয়া বায়োলজির হচ্ছে ক খ এত বেশি ক খ মনে থাকে না, কিভাবে কি করব, তো তাদের জন্য বলবো যে আমার এইটার উপরে একটা শর্টকাট টেকনিক আছে, যে কিভাবে আমি মুখস্থ করতাম। তো আমি যেভাবে মুখস্থ করতাম ওইভাবে যদি তুমি করো তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। তো তুমি যদি হচ্ছে ভিডিও লাগে যে ভাইয়া ক খ মুখস্থ করার টেকনিক বা বায়োলজি মুখস্থ করার শর্টকাট টেকনিক আপনি একটু শেখাই দেন, একটা ছোট্ট ভিডিও 5 মিনিটের একটা ভিডিও নিয়ে, তো আমি ইনশাল্লাহ শেখাই দিতে পারি, তুমি জাস্ট কমেন্ট আমাকে জানিও। ওকে, তারপরে এবার হচ্ছে যদি এইগুলো শেষ করি, তারপরে 5 নম্বর নিয়মে আসে। 5 নম্বর নিয়মে কি আছে, বেসিকের পিছনে দৌড়ানো দরকার নাই। এখানে একটা কথা আছে, কারা দৌড়াবা বেসিকের পিছনে আর কারা দৌড়াবা না, যাদের সিলেবাস 110% শেষ, কত পার্সেন্ট, 110%, যাদের সিলেবাস 110% শেষ তারা বেসিকের পিছনে দৌড়াও। তাছাড়া যাদের তোমার সিলেবাস 70% বা 80% শেষ, তাদের বেসিকের পিছনে দৌড়ানো দরকার নেই ভাই, কারণ তোমার তো জিপিএ 5 নিয়েই টানাটানি, তাই না, তোমার জিপিএ 5 নিয়ে টানাটানি, তাহলে কেন তোমার এখন বেসিকের পিছনে দৌড়াতে হবে, আগে তুমি জিপিএ 5 অর্জন করো, তারপরেও সময় পাবা ভাই, তারপরে সময় পাবা বেসিকের পিছনে দৌড়ানোর জন্য। কিন্তু দেখা গেল যে ভাই এই পাশে আমি 4.00 পাই আসি, কিন্তু আমি মেডিকেলের ভর্তি হওয়ার জন্য আমি বেসিক ক্লিয়ার করে সব উড়ে ফেলে দিছি। তোমার বাবা যখন জিজ্ঞাসা করবে যে মা তোমার রেজাল্ট কী হয়েছে, বাবা তোমার রেজাল্ট কী হয়েছে, আব্বা আমি হচ্ছে 4.00 পাইছি, হ্যাঁ তুই তো পড়তিস না। তোমার যদি বই মুখস্থও থাকে, তুমি সে বায়োলজির পীর হয়ে যাও, তাও কোনো লাভ আছে, কোনো লাভ নাই। এই জন্য আগে 5.00 রাখতে হবে, তারপর বেসিক, ঠিক আছে। আর যাদের 110% সিলেবাস শেষ হচ্ছে ভাই, তোমরা বেসিকের পিছনে দৌড়াও, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই আমার, ঠিক আছে, কারণ তোমরা অলরেডি হচ্ছে ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ, তো এখন তুমি বেসিকের পিছনে দৌড়াতে পারবো। আর 6 নম্বর কি, 6 নম্বরও সেম কাহিনী, যে মূল বই পড়ার দরকার নেই। কাদের মূল বই পড়ার দরকার নেই ভাই, যাদের 50 থেকে 70% সিলেবাস শেষ, এই বান্দাগের মূল বই পড়ার দরকার নাই। তোমরা কি করবা, ওই যে আমার যে 2টা বই বললাম, ওই 2টা বই যদি পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার কভার হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না, মূল বই এখন পড়ার দরকার নেই। আর যাদের 90 থেকে শুরু করে 101% সিলেবাস শেষ, যে না ভাইয়া আলহামদুলিল্লাহ সিলেবাস শেষ, এখন যেমনে দেন তেমনে দেন আমি সব পারবো, তো এখন তুমি মূল বই চাইলে মূল বই পড়তে পারো। কিন্তু একটা কথা কি আসলে দেখো, সাপোজ প্রথম পত্র মূল বই হচ্ছে 500 পেজের আনুমানিক, ধরো আনুমানিক, দ্বিতীয় পত্র হচ্ছে মূল বই ধরো 500 পেজের আনুমানিক,
1000 পেজ তুমি কি পড়ে মুখস্থ রাখতে পারবা বলো তো? কোনোভাবে সম্ভব তোমার দ্বারা? শেষ পর্যন্ত পরীক্ষার হলের আগের দিন, মানে পরীক্ষার আগের দিন যে দেখবা যে ওয়ান শট করে যাচ্ছ তুমি, ঠিক আছে? ওয়ান শট করে যাচ্ছ, ওয়ান শট করে যাচ্ছ, কারণ তোমার এই মুখস্থ থাকবে না জীবনেও, এত পড়ে মুখস্থ থাকবে না। তো এই জন্য রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে যাদের সিলেবাস শেষ তারাও কিন্তু রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে আমার এই 2টা বই কিন্তু ফলো করতে পারো। এবং 2টা বইয়ের কিন্তু আমি প্রায় অনেক ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। তো এই ডিসকাউন্টটা কিন্তু বেশি দিন থাকবে না। তো যারা যারা তোমরা নিতে চাচ্ছ তারা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলবা, কারণ এরপরে যদি তুমি নিতে চাও তখন কিন্তু হয়তো এই ডিসকাউন্ট পাবা না, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিও ছিল এইটা। আর অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের বায়োলজি রিলেটেড কী কী সমস্যা ফেস করতেছো। ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো, এবং আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো আমি অসুস্থ ছিলাম, এই জন্য গত দুইটা ভিডিওর কমেন্টের রিপ্লাই আমি করতে পারি নাই, বাট ইনশাল্লাহ আগামী থেকে যতগুলো ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কমেন্ট আমি পড়ে দেখি, এবং প্রত্যেকটা পড়ে দেখবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা রিপ্লাইও করে দিব। তো তোমাদের যদি বায়োলজি রিলেটেড কোনো সমস্যা থাকে যে ভাই আমি এই বই ফলো করতেছি বা এই করতেছি, তো তখন তুমি নির্দ্বিধায় এটা ফলো আপ করে আমার আমার কথা মতো যদি তুমি এটা ফলো করো তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর অবশ্যই যারা বইটা কিনতে চাবা তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো এখনই, ঠিক আছে? এখন কিন্তু ডিসকাউন্টটা চলতেছে। তো ভালো থাকবেন সবাই।